হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পিএসসি ক্লার্কশিপ ২০২৩ মেন এক্সাম এবং সেটাকে লক্ষ্য রেখেই আমি বিভিন্ন ইংলিশে যে রিপোর্ট এবং বাংলার প্রতিবেদন সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো অলরেডি আমি কিছু ইংলিশ রিপোর্ট আপনাদের প্রোভাইড করেছি এবং বাংলার রিপোর্ট আমি জাস্ট আপলোড করেছি। লাস্ট আমি একটা রিপোর্ট বা প্রতিবেদন সেটা আপলোড করেছি এবং এটা একটা সেকেন্ড প্রতিবেদন হতে চলেছে। আর আমি এই টপিকের ওপর একটা ইংলিশ রিপোর্টও লিখেছি এবং এটা আপনাদের রিসেন্টলি অর্থাৎ গতকালই এটা হয়েছে। তো সেই জন্যই আমি এই ঘটনাটা আপনাদের দিলাম। আর এগুলো কিন্তু খুব কারেন্ট টপিক এবং স্ট্যাটিক যে আ প্রতিবেদন হয় সেগুলোই ইম্পোর্টেন্ট হয়। তাই আমি এটা আপনাদের সামনে প্রোভাইড করলাম। তো একটু দেখে নিন যে কি বলা হয়েছে। যে হেডলাইন যেটা দেওয়া রয়েছে যে কানে হেডফোন, রেল লাইন পেরোনোর সময় বিপত্তি, ট্রেনের ধাক্কায় মৃত্যু তরুণীর। এখানে বেশি কিছু বোঝানোর নেই, বাংলা প্রতিবেদন, তাই আমি আপনাদের পুরোটা পড়ে একবার শুনিয়ে দিচ্ছি। নিজস্ব প্রতিবেদন, এবিসি, ডিসেম্বর 15। কানে হেডফোন গুঁজে রেললাইন পারাপারের সময় ফের বিপদ। মৃত্যুদূতের মতো ধেয়ে এলো শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। তার ধাক্কায় রেললাইনে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন বছর ২৭-এর তরুণী। শনিবার সকালে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন বোটানিক্যাল গার্ডেনের কাছে পদ্মপুকুর স্টেশনের যাত্রীরা। কুয়াশা ঘেরা রেললাইন পারাপারের সময় দূরপাল্লার দ্রুতগতির ট্রেনটি দেখতে পাননি তিনি। ট্রেনের শব্দও তার কানে পৌঁছায়নি। চার্জারে এই দুর্ঘটনা বলে মনে করছে জিআরপি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতি শনিবার শালিমার থেকে সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস ছাড়ে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে। এদিনও সকালে সেই ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়ে গন্তব্যে যাচ্ছিল। ঘড়িতে সময় তখন সকাল ৬টা। সে সময় পদ্মপুকুর স্টেশনের কাছে এক তরুণী রেললাইন পেরোচ্ছিলেন। দ্রুতগতির চালক বারবার হুইসেল বাজালেও তা তার কানে যায়নি তরুণীর, কারণ তার কানে ছিল হেডফোন। এদিকে কুয়াশার কারণে ট্রেনটি দূর থেকেও দেখতে পাননি তিনি। ফলে মর্মান্তিক ঘটনা ঘটেই গেল। জিআরপি সূত্রে খবর, মৃতের নাম অঙ্কিতা পাত্র, বয়স ২৭ বছর, বাড়ি বি গার্ডেন থানার অন্তর্গত বাগানপাড়ায়। জানা গিয়েছে সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি বেসরকারি সংস্থায় কর্মরত অঙ্কিতা। এদিন সকালে অফিস যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটেছে। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় জিআরপি। খবর দেওয়া হয় পরিবারে। এভাবে মেয়েকে হারিয়ে স্বভাবতই দিশেহারা পরিবারের লোকজন। তবে রেললাইন পেরোনোর সময় ফোনে কথা বলা বা কানে হেডফোন না নিয়ে রেল যে বারবার সতর্ক করছে, তাতে জনতার তেমন ভ্রুক্ষেপ এখনো হয়নি। অঙ্কিতার মৃত্যুর ঘটনা তা ফের প্রমাণ করল। তো এটা হচ্ছে আপনাদের পুরো একটা প্রতিবেদন। এখানে কিছু হয়তো যে বাক্য গঠন সেখানে কিছু ভুল রয়েছে, কারণ টাইপ করতে গিয়ে কিছু ভুল হয়েছে। কিন্তু আপনারা আপনাদের মতো করে বাক্যটা সাজিয়ে নেবেন। কিন্তু আপনাদের যে প্রতিবেদনগুলো হবে, অর্থাৎ নিউজ পেপারে যেমনটা করে এডিটোরিয়াল লেখা হয়, তো সেটা কিন্তু এভাবেই থাকবে। ঠিক আছে? যেমন আপনাদের নিউজ পেপার যেমন হয় সেভাবেই কিন্তু থাকবে। একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা ছোট্ট মধ্যে আপনাদের পুরো যে টপিকটা সেটাকে আপনাদের প্রোভাইড করতে হবে সকলের সামনে, এবং সেটা অবশ্যই যেন মানুষের চোখে লাগে। যে একটা লাইন দেখার পরেই যেন মানুষ কী করে সেই জিনিসটা পড়ার জন্য আগ্রহী হয়ে যায়। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি দেখে ফেলেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।